আসসালামু আলাইকুম। প্রিয় ইমানদার ভাইয়েরা, রমজান মাস হচ্ছে রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য অনেক নেক আমল সহজ করে দেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এতেকাফ। এতেকাফ এমন একটি ইবাদত যার মাধ্যমে একজন মুমিন বান্দা দুনিয়ার সমস্ত কাজ থেকে বিরত থেকে শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকে। চলুন জেনে নেই এতেকাফ কি। এতেকাফের শাব্দিক অর্থ হলো কোনো জায়গায় অবস্থান করা বা নিজেকে আবদ্ধ করা। আমরা এতেকাফ বলতে বুঝি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদে অবস্থান করে ইবাদতে মশগুল থাকাকে এতেকাফ বলে। এতেকাফের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যখন মসজিদে এতেকাফ করো তখন স্ত্রীদের সাথে সহবাস করো না। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন এতেকাফের বিধান উল্লেখ করেছেন। এই আয়াত প্রমাণ করে যে এতেকাফ স্বীকৃত ও গুরুত্বপূর্ণ ইবাদত। উলামায়ে কেরাম বলেন, রমজানের শেষ দশকে এতেকাফ করা ফরজে কিফায়া, অর্থাৎ এলাকার কিছু মানুষ আদায় করলেই আদায় হয়ে যাবে। যদি কেউই এতেকাফে না বসে তাহলে এলাকার সকলেই গুনাহগার হবে। এই আয়াত দ্বারা স্পষ্ট বোঝা যায় যে এতেকাফ স্বীকৃত একটি ইবাদত। এতেকাফের ব্যাপারে অবহেলা করা একদমই উচিত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত প্রতি বছর এতেকাফ করেছেন। প্রতি বছর রমজানের শেষ দশকে এতেকাফ করেছেন, কখনোই বাদ দেননি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আমার সাথে এতেকাফ করতে চায় সে যেন রমজানের শেষ 10 দিনে এতেকাফ করে। আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন রমজানের শেষ 10 দিনে এতেকাফ করেছেন, কখনোই ছাড়েননি। এর দ্বারাই বোঝা যায় এতেকাফের গুরুত্ব অনেক বেশি। এতেকাফের মূল উদ্দেশ্য কি? এতেকাফের মূল উদ্দেশ্য হলো আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করা, দুনিয়ার ব্যস্ততা থেকে মুক্ত হয়ে আল্লাহর ইবাদতে মশগুল হওয়া, বেশি বেশি ইবাদত করা এবং লাইলাতুল কদর সন্ধান করা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন এতেকাফ করতেন লাইলাতুল কদর পাওয়ার জন্য। এতেকাফ মূলত 3 প্রকার। ফরজে কিফায়া এতেকাফ, এটি রমজানের শেষ 10 দিনের এতেকাফ। যদি মহল্লার কেউই আদায় না করে তাহলে সবাই গুনাহগার হবে, আর যদি কয়েকজন আদায় করে তাহলে সবাই গুনাহ থেকে বেঁচে যাবে। নফল এতেকাফ, যেটি বছরের যে কোনো সময় করা যায়। যেমন কেউ মসজিদের ভিতরে ঢুকলো এবং সে এতেকাফের নিয়ত করে ফেললো, এটা যে কোনো সময় কিছু সময়ের জন্য করা যায়। আরেকটি হচ্ছে ওয়াজিব এতেকাফ। কেউ যদি মান্নত করে, যেমন আমি যদি সুস্থ হয়ে যাই তাহলে আমি মসজিদে এতেকাফ করব, তখন তা তার জন্য আদায় করা ওয়াজিব হয়ে যায়। এতেকাফের সময় ফরজে কিফায়া এতেকাফ, কেউ কেউ বলেন সুন্নতে মুআক্কাদা এতেকাফ। এটি শুরু হয় 20 রমজান মাগরিবের আগে থেকে। 20 রমজানে সূর্যাস্তের আগে মসজিদে প্রবেশ করতে হবে এবং ঈদের চাঁদ দেখা গেলে এতেকাফ শেষ। নফল এতেকাফ, সে মসজিদে ঢুকে এতেকাফের নিয়ত করলো, নামাজ পড়ে যখন বের হয়ে যাবে তখনই সময় শেষ হয়ে যাবে। আর ওয়াজিব এতেকাফ, সে যে কয় দিনের জন্য মান্নত করেছে, যদি একদিনের জন্য মান্নত করে একদিন সময় পূর্ণ করলেই হয়ে যাবে। এবার আমরা জানবো এতেকাফের শর্ত কি। এতেকাফ করার জন্য কয়েকটি শর্ত রয়েছে। প্রথমত মুসলমান হওয়া। যে এতেকাফ করবে তার মুসলমান হওয়া জরুরি। এতেকাফের নিয়ত করা এবং মসজিদে অবস্থান করা, কারণ এতেকাফ অবস্থায় পবিত্র থাকা। এতেকাফ করা অবস্থায় কি কি আমল করব? এতেকাফে বসে অনেক ইবাদত করা যায়, যেমন কোরআন তেলাওয়াত করা, নফল নামাজ পড়া, জিকির করা, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, বেশি বেশি ইস্তিগফার পড়া, তাসবিহ পড়া এবং বেশি বেশি দুরূদ শরীফ পড়া। এক কথায় বলতে গেলে নফল আমল বেশি বেশি করা। কি কি কারণে এতেকাফ ভেঙে যায়? এমন কিছু কাজ আছে যেগুলো করলে এতেকাফ নষ্ট হয়ে যায়, যেমন অকারণে মসজিদ থেকে বের হওয়া, সহবাস করা, ইচ্ছাকৃত বীর্যপাত করা, হায়েজ বা নিফাস হওয়া।
ইতিকাফের গুরুত্ব কি? ইতিকাফ মানুষের হৃদয়কে পরিষ্কার করে। ইতিকাফ বান্দাকে আল্লাহর খুব কাছাকাছি নিয়ে যায়। ইতিকাফের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত গুরুত্ব দিতেন যে তিনি প্রতি বছরই ইতিকাফ করতেন। ওনার সারা জীবনে কখনোই ইতিকাফ মিস করেননি। সাহাবায়ে কেরামও ইতিকাফের খুব গুরুত্ব দিতেন। সাহাবায়ে কেরাম রমজানের শেষ 10 দিন মসজিদেই থাকতেন এবং ইবাদতে মগ্ন থাকতেন। ইতিকাফ করলে অনেক উপকারিতা রয়েছে। প্রথমত, ঈমান শক্তিশালী হয়, গুনাহ থেকে বাঁচা যায়। ইতিকাফ অবস্থায় আল্লাহ তাআলার কাছে দোয়া করলে দোয়া তাড়াতাড়ি কবুল হয়। লাইলাতুল কদর পাওয়ার সম্ভাবনা বাড়ে। প্রিয় মুসলিম ভাইয়েরা, রমজান আমাদের জন্য বিশাল একটা সুযোগ। এই সুযোগকে যদি আমরা কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা হয়তো আর কেউ হবে না। এই সুযোগে আমরা যদি ইতিকাফ করি, তাহলে আল্লাহর নৈকট্য অর্জন করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করে, আল্লাহ তাআলা তাকে উত্তম প্রতিদান দান করেন। তাই আসুন আমরা সকলেই চেষ্টা করি রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফে কাটানোর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের রোজা, নামাজ এবং ইতিকাফকে কবুল করুন।